শুভ সকাল বন্ধুরা। আজকে সোমবার, বেলা এখন 7টা বাজে। এখানে আমি একটুখানি তেজপাতা আর একটু মেথি দিয়ে ভালো করে ফোটাচ্ছি। খুব সুন্দর একটা রং এসেছে মেথির কালারে। সেই সময় আমি এখানে খানিকটা চার গুঁড়োও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি এটাকে একটু লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে আবার একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। অনেকের মাথায় অতিরিক্ত খুশকি হয়, চুলের ডগা ফাটে কিংবা অতিরিক্ত চুল উঠে যায়, তারা এইভাবে এই জিনিসটা তৈরি করে মাথায় লাগাবেন, দেখবেন অনেক উপকার পাবেন। কালারটাও একদম পরিবর্তন হয়ে গিয়েছে। জলটা অনেকটাই কমে গিয়েছে। একটা ছেঁকনির সাহায্যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। এখনো এটা কিন্তু গরম আছে। একদম ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে চুলে লাগাবো। বাড়িতে আজকের কিছু মেহমানও আসবে, তার জন্য এখানে মাছ, বাটা মাছ একদম ফ্রেশ এবং তাজা, চিংড়ি আর কিছু পুঁটি মাছও পেয়েছে, সেই মাছও নিয়ে এসেছে। সব কিছু চলুন ঝটপট করে রেডি করে নিই। আজকে অনেক কিছুই রান্না হবে, যেহেতু মেহমানরা খাওয়া দাওয়া করবে। আমি পটলগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। পটলগুলোকে আমি ভাজা করব। একটা পটলকে আমি 3 ভাগ কিংবা 4 ভাগ করে এইভাবে কেটে নিচ্ছি। বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। একদম সব কিছু রেডি করে নিয়ে আমি রান্নাটা শুরু করব। রান্না করতে করতে গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে। গ্যাস আনতে গিয়েছে, ততক্ষণ আমি ইন্ডাকশানে তরকারিগুলো চড়িয়ে দিচ্ছি। গ্যাসটা নিয়ে আসলে বিন পলোয়া ভাতটা এই বড় ওভেনে চড়িয়ে দিয়েছে। বড় ওভেনে তাড়াতাড়ি করে ভাতটাও রান্না করা হচ্ছে, আর ছোট ওভেনগুলোতে সমস্ত রকমের ভাজা আর ইন্ডাকশানে তরকারিগুলো রান্না করা হচ্ছে। দেখেই বুঝতে পারছেন মেহমানরাও প্রায় এসে গিয়েছে। আজকে মাদার্স ডে ছিল, তাই মেয়ে স্কুল থেকে টিফিন সময় এইটা এনে আমার হাতে দিল। পরে খুলে দেখব ওতে কি আছে। কি রান্না হলো চলুন আজকে দেখাই। এখানে হয়েছিল ডিম ভাজা, বেগুন ভাজা, চিংড়ি ভাজা, 2 রকম মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা। আর ছিল দই, মিষ্টি, ক্যাম্পা, সালাদ, 2 রকম মাংস আর ডাল। আর ছিল পলোয়া ভাত। এটাই ছিল আজকে আমাদের মেনু। চলুন এবারে সমস্ত মেহমানরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আমি নিয়ে বসলাম মেয়ে এর ভিতরে কি জিনিস দিয়েছে সেটা দেখার জন্য। খুলে দেখি, নিজে থেকে স্কুলে গিয়ে এই জিনিসটা তৈরি করে আমাকে দিয়েছে। আসার সময় মাঠের ধার থেকে মনে হয় এই ফুলগুলো তুলেও মনে হয় লাগিয়ে তারপরে নিয়ে এসেছে। ছোট মানুষ যেটাই করেছে সেটাই অনেক। চলুন, তবে স্কুলে যাওয়ার সময় আমার থেকে কটা টাকা নিয়েছিল মনে হয় এই সব করার জন্য। স্কুলে গিয়ে আঠা কিনে এই জিনিসটা তৈরি করেছে। আর ভিতরে তো নিশ্চয়ই কিছু আছে মনে হচ্ছে, দেখি কি আছে। একটা টমেটো ভুজিয়া আছে, এটা একটা কি খাবার আমি ঠিক জানি না, আর একটা চকলেট। আর
ভিতরে একটা চিঠি লেখার মতো। কি লিখেছে দেখি। বাহ, ছোট ছোট করে ফুল এঁকেছে, চারিদিকে লতা মতো করে দিয়েছে। যেরকমই পেরেছে সেটাই অনেক। জীবনে তো অনেক উপহার পেয়েছি, এটাও আমার জীবনে একটা শ্রেষ্ঠ উপহার। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।